মৃত্যুর আগ পর্যন্ত নিজের উপর যৌন নির্যাতনের প্রতিবাদ করে গেছেন। তার মৃত্যুর বিচার চেয়ে এ পদযাত্রা। বিক্ষুব্ধ এ পদযাত্রা রাজধানীর শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। গৌরব ৭১ নামের একটি সংগঠন আয়োজন করে এ প্রতিবাদ কর্মসূচির। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নারী আন্দোলন কর্মী ও অন্যান্য পেশাজীবীরা। ধর্ষণের পর তাদের ঘাড় মোটকে হত্যা করা হচ্ছে, কিন্তু একটি ঘটনারও সেই অর্থে কোনো দৃষ্টান্তমূলক বড় শাস্তি কিন্তু আমরা দেখি নাই। কাজে রাষ্ট্র একটি ধর্ষকের রাষ্ট্র হয়ে যাচ্ছে, রাষ্ট্র একটি নিপীড়কের রাষ্ট্র হয়ে যাচ্ছে। নারী, শিশু এবং সাধারণ মানুষ তাদের যদি আইনের সুরক্ষা না থাকে আর মানুষের মনে যদি নৃশংসতা নতুন নতুন এইরকম সীমা উদ্ভাবিত হয়, আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি। প্রধানমন্ত্রীর এরকম একটি অবস্থানের পরেও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৌলানা সিরাজউদ্দৌলার পক্ষে লড়াই করতে যায়। ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করছেন না, তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে। এমন কোন সংস্থা নেই যে জায়গায় মেয়েরা নিরাপদ। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে। যৌন নির্যাতনের শিকার যারা, তাদের বয়ানে উঠে আসে যন্ত্রণার ভয়াবহ বিবরণ। আমার বাবা মা আমার জন্য কাঁদতে কাঁদতে, আমার বাবা মরে গেছে, আমার মাটা সারা দিন রাত ২৪ ঘন্টা কেঁদেই বেড়াচ্ছে। এইরকম জ্বালা নুসরাতের পরিবারকে বয়ে বেড়াতে হবে, এই জ্বালা আমি আর কাউকে দেখতে চাই না। আমরা সরকারের প্রতি বিশ্বাস রাখতে চাই এবং পুরনো ঘটনা থেকে আমরা আরও নতুনভাবে শিখতে চাই, যাতে নুসরাতের বিচারটা আরও দ্রুত করা হোক। নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান সবাই। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।